Hey, beautiful people! Assalamu alaikum. It's Shahriar Ahmed. So অনেকদিন পর একটা ভিডিওতে। So finally বাইক মডিফিকেশন ডান। বাট খুব বেশি মডিফিকেশন মানে মডিফাই করিনি বাইক। আমার যতটুকু মনে হয়েছে না এটা আমার জন্য ঠিক আছে, যুক্তিকর এই জিনিসটা করা যায়, দ্যাটস ইট, ততটুকুই করছি। এর বাইরে বেশি কিছু আমি করিনি, আর আমার মনেও চায়নি। ইচ্ছা ছিল অনেক কিছু করবো, আরসিবির অনেক কিছু প্ল্যানিং ছিল যে অনেক কিছু লাগাবো, বাট করিনি কেন জানি। যখন আমি ওগুলো নিতে যাই তখন কিছু মানে কারণে আমি ওগুলো নিতে চাইনি। অ্যান্ড বাইক আমার যতটুকু প্রয়োজন তার বাইরে আমি মডিফিকেশন করাটা পছন্দ করি না। সিম্পলের ভিতরে যতটুকু সম্ভব রাখা যায় বাইকটা। ওকে, সো স্কুলে গিয়ে দেখাই, আমি আপনাদেরকে দেখাই আমি বাইকে কী কী মডিফাই করছি। অ্যান্ড অনেস্টলি বলতে গেলে আমি বাইকে তেমন কোনো কিচ্ছুই করিনি। ওকে, সো এখানেই থামি। ওই আমি যেটাকে মডিফাই বলতেছি অনেকে মানে সেটা মডিফাই নাও বলতে পারেন। আমি জাস্ট দুইটা ফগ লাগাইছি আরসিবির, কি বলে এটাকে, গ্রিপটা লাগাইছি, অ্যান্ড এখানে নাম লেখানো টেকানো বেশ অনেক কিছু টুকিটাকি। অ্যান্ড যা বাদ বাকি ছিল সেটা ভিতরে, বাইকের ভিতরে বেশ কিছু জিনিস আপডেট করছি। অ্যান্ড আপাতত বর্তমান লুকটা হচ্ছে এই ফগটা আমি ওইখানে দিছি, কারণ ওইটা ডাইরেক্ট রোডের দিকে চলে আসবে। ফগের যে লাইটটা মেন ডাইরেক্ট রোডে চলে আসবে, দ্যাটস ওয়াই ফগটা ওইখানে দেয়া। অ্যান্ড আরসিবি কিছু জিনিস, E2 ক্লাস, S1 ক্লাস, হোয়াট এভার, E2 ক্লাস ওর S1 ক্লাস হোয়াট এভার, আমি যখন নিতে যাই তখন কেন জানি আমার অতটা বেশি মনে হলো না। অ্যান্ড যদি একটু ইভিন মানে মডিফিকেশন করা বাইক যেমন E2 বা S1 দিয়ে মডিফাই করা বাইক যদি রাইড করতে পারতাম তাহলে মেবি আমি একটা ভালো ফিল বুঝতে পারতাম। বাট যেহেতু মডিফিকেশন বাইক রাইড করতে পারিনি, দ্যাটস ওয়াই মানে আমি বুঝতে পারছি না আমার মানে যে অরিজিনাল যেটা আছে এটা থেকে ওগুলো কতটা ভালো হবে। আমি যে একটা বাইকে E2 ক্লাস লাগানো ছিল, S1টা আমি ব্যবহার করতে পারবো না যেহেতু এখান থেকে আমার উইন্ডশিল্ডে বেঁধে যাবে। বাইকের উইন্ডশিল্ডে আমার S1 এ মাস্টার সিলিন্ডারে বেঁধে যাবে, দ্যাটস ওয়াই আমি S1টা নেইনি। অ্যান্ড E2-র বিষয়টা, আমি যখন E2 নিতে গেছি, অফ কাদা, ওকে ঘুরে যাই। তো যেটা বলছিলাম, আমি যখন E2 নিতে গেছি তখন E2-র যে ব্যাপারটা আমি E2 চেক করছি, বাট E2টা আমার কাছে আমার যে স্টক যেটা আছে স্টকের থেকে বেশি হার্ড মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি E2টা নেইনি। সো এই কারণেই আমি আরসিবির ব্রেক মাস্টার সিলিন্ডার হোয়াট এভার E2 ওর S1 নিতে যাচ্ছিলাম, বাট এই মানে স্পেসিফিক কিছু কারণ মানে এই কারণগুলোর জন্য আমি নেইনি। অ্যান্ড শুধু নেওয়ার মতো আরসিবি গ্রিপটা নিছি, এছাড়া কোনো কিছু নেই না আরসিবির আমি। বাদ বাকি যেটা বাইকের অরিজিনাল যে পার্টসগুলো টুকটাক পাওয়া যায় বাইকের ভিতরের পার্টসগুলো, ওইগুলো আমার অ্যাভেলেবেল নেই। বাট এছাড়া কোনো কিছু নেওয়া হয়নি। সো ফুলাফান সেলুট দিচ্ছি। ওকে, সো এটা কথা না, কথা হচ্ছে যে ওই কারণে মূলত আমার E2 এগুলো নেওয়া হয়নি, E2 আর S1 হোয়াট এভার এগুলো নেওয়া হয়নি। সো যদি কারোর বাইকে E2 or S1 হোয়াট এভার মাস্টার মানে ব্রেক, কি বলে, ক্লাস সেট ওর ব্রেক সেট হোয়াট এভার যদি লাগানো থাকে কাইন্ডলি একটু জানাবেন যে ওর পারফরমেন্সটা কেমন, স্ট্রোকে তো ওর ভালো কি খারাপ, তাহলে বুঝতে পারবো আসলে ওর পারফরমেন্সটা কেমন। মানে আমি আমার ধারণা মতো আমি যেহেতু মডিফাই মানে বা এই যে আরসিবি যে ক্লাস অ্যান্ড ব্রেক দিয়া বাইক রাইড করিনি, দ্যাটস আমি বুঝতে পারবো না। বাট যাদের রাইড করছেন বা যারা রাইড করছেন যাদের আছে কাইন্ডলি একটু জানাবেন যে এর পারফরমেন্সটা কেমন, এর ফিলসটা কেমন, এর থেকে বেশি সফট কিনা। সেই ওকে, ব্রেকিংটাও জোস হচ্ছে মানে ব্রেক, এই আসতে আরেকটু জন্যে আরেকটু হলে আমার গায়ে পড়তো জিনিসটা। আচ্ছা, সো এইটাই মূলত আমি এই কারণেই এই জিনিসগুলো নেইনি। আমার ইচ্ছা ছিল, আমার অনেক ইচ্ছা ছিল যে আমি আরসিবি E2 ক্লাস লাগাবো, যেহেতু S1টা আমার উইন্ডশিল্ডে বাঁধবে, দ্যাটস আমার ইচ্ছা ছিল যে আমি E2টা লাগাবো। বাট এই কারণে আমি E2টা ব্যবহার করতে পারি না, নেইনি। যেহেতু আমি ওর মানে জিনিসটা বুঝতেছেন আসলে ওর ভিতরে কেমন কিছু কি পারফরমেন্স থাকবে বা কি হবে না হবে। সো ওদিকে গিয়ে কি করবো, এখান থেকে একটু ব্যাকের দিকে যাই। ওকে, সো যদি আপনাদের কারো জানা থাকে যে E2-র
পারফরমেন্স কেমন কাইন্ডলি একটু জানাবেন আমাকে। এন্ড যেটা বাইক আপাতত আছে স্টকে আছে, স্টকের ভিতরে মডিফিকেশন বলতে আরসিবি লাস্টে গ্রিপ ট্রেন, এছাড়া কোনো কিছু না মডিফিকেশনের ভিতরে। এই টুকটাক যদি ফগ গুলো লাগায়, এই ফগ মডিফিকেশনের ভিতরে পড়ে না। ফগ লাইট বর্তমানে মডিফাইয়ের ভিতরে পড়ে না, ফগ এখন আমাদের জন্য মাস্ট হয়ে গিয়েছে, প্রয়োজনীয় একটা জিনিস, যেহেতু হাইওয়েতে লাইটের ঘাটতি হয়, দ্যাটস ওয়াই ফগটা আমাদের লাগে সবসময়ের জন্য। না অনেক দিন পর একটা ভিডিওতে, যদি এর ভিতরে এত কাজ পরিমাণে কাজের চাপ ছিল আমি ভিডিও করতেই পারিনি। সো অলমোস্ট মনে হয় প্রায় 1 থেকে 2 সপ্তাহ পর, অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স এখনো পর্যন্ত হাতে পাইনি আমি। অলমোস্ট ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়ে প্রায় 2 সপ্তাহের কাছাকাছি, বাট মেবি সার্ভার ডাউন ইস্যুস, দ্যাটস ওয়াই আমি ড্রাইভিং লাইসেন্সটা এখনো পর্যন্ত হাতে পাইনি। বাট ইনশাল্লাহ খুব সুন পেয়ে যাবো, আই হোপ। ওকে, তো এখন না অলমোস্ট 1:48, এখন দুপুরে 10, বাট আমি এই সময়টুকুতে একটু মানে ফ্রি টাইমটা পাই, দ্যাটস এই টাইমে ভিডিওটা বানানো। এন্ড দেন চাই না অনেকদিন পরে ভিডিওটা কেমন মেক করতে পারছি, প্রপারভাবে কথাবার্তাগুলো বলতে পারছি কিনা, বেবি বেঁধে বেঁধে গেছে অনেকদিন পরে, যেহেতু ওটা অভ্যাসটা ফুরাই গেছে। এই রেস্ট দিচ্ছে। ওকে, সো ভিডিও বেশি লং করবো না। আই হোপ মোটিভেশনের ভিডিওটা ভালো লাগছে। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।